আচ্ছা, আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন তাহলে আপনি হতে পারবেন বাংলাদেশ সরকারের একজন দূরদর্শ, সাহসী এবং ভয়ংকর গোয়েন্দা সংস্থা। তাছাড়া এখানে আপনি বয়সে সবচেয়ে বেশি একটা ছাড় পাবেন। কারণ অন্যান্য যে বাহিনীগুলো আছে পুলিশ, আনসার, সেনাবাহিনী, নৌবাহিনী এসব বাহিনীতে আপনি কিন্তু ১৭ থেকে ২০ বছর কি ২১ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর বাংলাদেশ গোয়েন্দা বাহিনীতে আপনি ১৮ বছর থেকে ৩০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এটা আপনাদের সবথেকে বড় একটা সুযোগ। আপনারা অনেক ভাইয়ারা আছেন যাদের বয়স চলে গেছে, সেনাবাহিনীতে আবেদন করতে পারেন না, বিমান বাহিনীতে আবেদন করতে পারেন না, কিন্তু আপনাদের ইচ্ছা আছে আপনারা ডিফেন্সে জব করবেন। তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে বাংলাদেশ এনএসআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। আপনার গোয়েন্দা সংস্থা আপনাদের সব থেকে বড় সুযোগ রয়েছে। তাছাড়া এখানে চাকরি এটা অনেক সম্মানে এবং অনেক সম্মানের। তাছাড়া এটা আপনারা অনেক যে সেনাবাহিনী, নৌবাহিনী এসব বাহিনী থেকে আপনার এখানে ক্ষমতাও আপনাদেরকে বেশি দেওয়া হবে। গোয়েন্দা নাম শুনলে আপনারা বুঝতে পারতেছেন। তো প্রথমত আপনাদেরকে বলি এখানে কি যোগ্যতা লাগে চাকরি করার জন্য। এখানে এনএসআই চাকরি করার জন্য আপনাকে মিনিমাম এসএসসি পাস হইতে হবে এবং কবে নিয়োগটা দেবে, কীভাবে আবেদন করবেন সব কিছু বিরতে বলে দেবো। তো তার আগে বলি এই নিয়োগ সম্পর্কে একটু বলি আপনাদেরকে। এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং আপনি যদি 2 পয়েন্ট পান, মিনিমাম 2 পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন যে কোনো বিভাগ থেকে। তো এখানে কী কী পদ থাকে সেগুলো আপনাদেরকে ভিডিওতে বলবো। এবং এখানে উচ্চতার কথাটা বলি, কিন্তু আপনারা যেমন বয়সের দিক দিয়ে ছাড় পাবেন, ধরো এখানে আপনারা উচ্চতার দিক দিয়েও ছাড় পাবেন। এখানে আপনারা উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি লাগে ছেলেদের এবং মেয়েদের লাগে ৫ ফুট ২ ইঞ্চি। অন্যান্য বাহিনীগুলো যে আছে ওইখানে ছেলেদের লাগে ৫ ফুট ৬ এবং আপনারা এনএসআই মানে গোয়েন্দা সংস্থাতে আপনারা ছেলেরা ৫ ফুট ৪ ইঞ্চি হলেই কিন্তু আবেদন করতে পারবেন। এবং বুকের কথা বলেন, উচ্চতার কথা বলেন, সবগুলো মানে ওই বাহিনীর সমানই, মানে ৩০ এবং ফুলানো অবস্থায় আপনাদেরকে ৩২ হইতে হবে। এখন বলি বাংলাদেশ যে নিরাপত্তা গোয়েন্দা সংস্থা আছে এখানে কী কী পদে আপনাদের সার্কুলার হয়ে থাকে। তো আপনাদের একটা আমি স্ক্রিনে নিয়ে যাবো, স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো কী কী পদে সার্কুলার হয়ে থাকে। তো এখানে কিন্তু আপনার স্ক্রিনে আছে। তো এখানে আপনারা দেখেন বাংলাদেশ নিরাপত্তা গোয়েন্দা সংস্থা কি কি পদে এখানে সার্কুলার হয়ে থাকে। প্রথমত হচ্ছে সিনিয়র ইন্সট্রাক্টর। এখানে আপনারা এটা হচ্ছে ৬তম গ্রেড। এখানে ৩৫,৫০০ থেকে আপনারা ৬৭,০০০ টাকা এটা কিন্তু বেতন। ওখানে পদ সংখ্যা ৩ যদি এখানে আপনার জন্য আপনাকে মিনিমাম কিন্তু আপনাকে স্নাতক কমপ্লিট করতে হবে এই পদে আবেদন করার জন্য। এখন অনেকে বলবেন ভাই আপনি তো বলছেন এসএসসি পাস, ওটা আপনাদেরকে দেখাবো। তো দ্বিতীয় নাম্বার যে পদটা আছে, এখানে কিন্তু আপনি দেখতে পারতেছেন সহকারী পরিচালক। এখানে আপনাকে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে পড়তে হবে। তারপর আছে তৃতীয় গবেষণা কর্মকর্তা। এখানে কিন্তু আপনাকে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কমপ্লিট থাকতে হবে। তারপর আছে কি ফিল্ড অফিসার। এখানে কিন্তু আপনাকে বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর যে কোনো বিভাগ থাকতে হবে এবং উচ্চতা ৫ ফুট আপনাকে কিন্তু ৩ ইঞ্চি থাকতে হবে। তো তারপর কম্পিউটার টেকনিশিয়ান এবং এখানে যে পদগুলো এখানে কমপক্ষে এসএসসি, এসসি, তারপর আছে এডিট অ্যাসিস্ট্যান্ট, আরো নিচে আপনি চলে যারা রিসেপশনিস্ট। এখানে কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক এসএসসি পাস হতে হবে। তো আপনাদের সাধনার যে পদটা আছে সেটা হচ্ছে ফিল্ড স্টাফ। একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন, এটা ১৭তম গ্রেড, ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা এই পদের বেতন। এই পদে দেখেন কি লিখছে এখানে, সুন্দর করে দেখেন। যে কোনো স্বীকৃত বুট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে আপনাদেরকে। মানে আপনাকে এসএসসি পাস হইতে হবে এবং উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট আপনাদেরকে ৩ ইঞ্চি এবং বুকের মাপ ১ ইঞ্চি হচ্ছে ৩৩ ইঞ্চি। এখানে দেখেন কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং আরেকটা পদ আছে আপনাদের একটু নিচে অফিস সহায়ক, এটা হচ্ছে ২০তম গ্রেড। এখানে যাদের উচ্চতা কম তারা এই পদে আবেদন করতে পারবেন। এখন আপনারা অনেকেই জানতে চাইবেন এই যে ফিল্ড স্টাফ পদটা আছে এই পদের কাজটা আসলে কি। তো পদের নাম হচ্ছে ফিল্ড স্টাফ, মানে নাম হচ্ছে গোয়েন্দা সংস্থা। আপনারা নামটা শুনে হয়তো আপনারা কাজটা বুঝতে একটু হলে আন্দাজ করতে পারতেছেন। আপনাকে আমি কাজটা একটু বুঝিয়ে বলি। এখানে আপনাদের কাজটা হচ্ছে বিভিন্ন তথ্য খুঁজে ছদ্মবেশে থাকা বিভিন্ন তথ্য খুঁজে বের করে নিয়ে আসা। যেমন আপনাকে মসজিদের ইমামের ছদ্মবেশে থাকতে হতে পারে, আপনাকে ফকিরের ছদ্মবেশে থাকতে হতে পারে এবং আপনাদের যে কোনো ছদ্মবেশে থাকতে হতে পারে। একটা যে কোনো মানে এখানে যে আপনাদের ঊর্ধ্বতম যে কর্মকর্তাগুলো আছে জয়েন করার পর উনি আপনাদেরকে বলবে আপনাদেরকে কী কাজ করতে হবে, উনার আদেশ মতো আপনাকে কাজ করতে হবে। বিভিন্ন যে এনজিওগুলো আছে এই এনজিওগুলোর আপনাকে খোঁজখবর নিতে হবে। মানে আপনি ছদ্মবেশে যাবেন, কথা বলবেন, তারপরে খোঁজখবর নিয়ে আপনার যে ঊর্ধ্বতম কর্মকর্তা আছে ফিল্ড অফিসার, তারপর আপনি ফিল্ড অফিসারের আন্ডারে কাজ করবেন এবং ফিল্ড অফিসার সব তথ্য নিয়ে যা জানাবেন। এটা হচ্ছে এক ধরনের কাজ। আরেক ধরনের কাজ হতে পারে আপনাদের কারাগারে, মানে যে কেন্দ্রীয় যে কারাগারগুলো আছে ওইখানে আপনাদের কাজ হইতে পারে। তো এখানে কারাগার থেকে তো আমি মনে করি কারাগারের আন্ডারে কাজ করা থেকে একজন ফিল্ড অফিসার আন্ডারে কাজ করা এটা অনেক উত্তম। তো আশা করতেছি আপনারা বুঝতে পারতেছেন। এখন আপনাদের সব থেকে বড় বিষয় সার্কুলার কবে আসবে, এটা নিয়ে একটু কথা বলি আমি। তো কোনো
ইউটিউবার বা কোনো ব্যক্তি কিন্তু নির্দিষ্ট করে বলতে পারবেন না ভাই সার্কুলার এই মাসে প্রকাশিত হবে। অনেকে বলতেছেন জুন জুলাই কি আগস্ট মাসে সার্কুলার প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই এনএসআই পদের সার্কুলার কিন্তু অলরেডি এই ১ বছর প্রকাশিত হয়ে গেছে। তো সামনে কবে প্রকাশিত হবে সেটা এই বছর প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। তবে প্রকাশিত নাও হতে পারে, যেহেতু এই বছর প্রকাশিত হয়েছে। যদি এই বছর মানে ২০২৪ সালে যদি এনএসআই এর কোনো সার্কুলার প্রকাশিত না হয়, তাহলে ২০২৫ সালের শুরুর দিকে ইনশাল্লাহ আশা করতেছি সার্কুলার প্রকাশিত হয়ে যাবে। তো সার্কুলার প্রকাশিত হওয়ার পর যদি আপনারা চাকরির জন্য প্রস্তুতি নেন, চাকরি না হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো আপনাদেরকে এখন উচিত, এখন যে সময়গুলো আছে ৪ মাস, ৫ মাস, ৬ মাস বলেন, এখন থেকে চাকরির প্রস্তুতি নেওয়া। এখন বলবেন অনেকে, ভাইয়া কীভাবে চাকরির প্রস্তুতি নিব? তো এখানে যে পরীক্ষাগুলো হয়, এখানে কিন্তু এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে, রিটেন কোনো পরীক্ষা হয় না। বাংলা থেকে প্রশ্ন আসে, ইংলিশ থেকে প্রশ্ন আসে, গণিত থেকে প্রশ্ন আসে এবং সাধারণ জ্ঞান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। আশা করি বুঝতে পারতেছেন। তো এখানে অনেকে বলবেন, ভাই কোন বই থেকে প্রস্তুতি নিব? তো আপনারা তো আমাকে কমেন্ট করেন, আমি আপনাদেরকে ক্লাস দেব। কী পড়বেন, কোথা থেকে পড়লে কি কমেন্ট আসবে, কমন আসবে। তাছাড়া আপনি একটা কাজ করতে পারেন, লাইব্রেরিতে আপনি বই পাবেন এনএসআই নিয়োগ সহায়িকা, ওই বইটা কিনে আপনারা অধ্যয়ন শুরু করে দিতে পারেন। অথবা আপনি একটা সহজ একটা কাজ করতে পারেন, 9-10 এর যে বইগুলো আছে বাংলার জন্য, বাংলা ব্যাকরণ এবং সাহিত্য যে 9-10 এর বইগুলো আছে, কবিদের ছদ্মনাম, কবিদের উপাধি, কবির জন্মসাল, মৃত্যুসাল, বিখ্যাত উপন্যাস, নাটক, ওইগুলো আপনারা পড়ে যাবেন। ইনশাল্লাহ ওইখান থেকেই আপনারা কমন পেয়ে যাবেন। তারপরে বলি ইংলিশের বিষয়গুলো। ইংলিশের বিষয়গুলো আপনার এখানে আছে পার্টস অফ স্পিচ, ভয়েস চেঞ্জ, নারেশন, আর্টিকেল, প্রিপোজিশন। এইখান থেকে পড়লেই আপনারা ইংলিশ কমন পেয়ে যাবেন এমসিকিউগুলো। তারপর আছে ম্যাথ আছে কি মৌলিক সংখ্যা, ঐকিক নিয়ম, বীজগণিত, কিছু অঙ্ক, কিছু সূত্র, মান নির্ণয়। তো তারপরে আছে জ্যামিতির অংশ, তারপরে আছে ক্ষেত্রফল বিষয়ক অঙ্ক। এইগুলো জাস্ট আপনারা একটা কাজ করতে পারেন, নিজে গাইড থেকে আপনি না বুঝেন, আপনি একটা প্রাইভেট টিউটরের কাছে জাস্ট গিয়ে এগুলো পড়তে পারেন। ১-২ মাস পড়লে আপনার সব আয়ত্তে চলে আসবে। তারপর সাধারণ জ্ঞান কিন্তু কমন পড়াটা কিন্তু খুব টাফ একটা বিষয়, আপনার সহজ মনে করি। তো সাধারণ জ্ঞানের জন্য আপনারা কী পড়তে পারেন? সাধারণ জ্ঞানের জন্য আপনারা পড়বেন বাংলাদেশ বিষয়াবলী তথ্য, মুক্তিযুদ্ধ বিষয়াবলী তথ্য এবং যে সরকার যে মেগা প্রজেক্টগুলো আছে ওইগুলা, যেমন বলেন পদ্মা সেতু বলেন, মেট্রো রেল বলেন, এইগুলা থেকে পড়বেন। তারপর বঙ্গবন্ধু সম্পর্কে যত প্রশ্নগুলো বিকৃত হয়েছে যে ওইগুলা পড়ে ফেলবেন। তো এইগুলা এবং যে রিসেন্ট যে জবগুলা হইতেছে, মানে যে সার্কুলার বের হয়েছে, ওইগুলোর যে প্রশ্নগুলো আছে ওইগুলো প্রশ্নের সমাধান করবেন। আর এনএসএ বিগত বছরের যে প্রশ্নগুলো হয়েছে ওখান থেকে সমাধান করবেন। ইনশাল্লাহ আশা করতেছি আপনারা শতভাগ কমন পাবেন, ইনশাল্লাহ আপনাদের চাকরিটা হয়ে যাবে। ওকে, আশা করতেছি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো পরবর্তী কী নিয়ে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে